করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে সময় পার করছে। এর ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে চলছে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব। আমরা গত পরশুদিন দেখেছি যে রিজভী সাহেব তার বোর, তার ওয়াইফের পরনের কাপড় খুলে মিডিয়ার সামনে এসে ইন্ডিয়ান কাপড় তাই আগুনে পুড়িয়ে ফেলছে, এটা সবাই অবগত আছেন এবং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটা ব্যাপার। আমরা সবাই দেখেছি যে মিডিয়ার সামনে রিজভী সাহেব বক্তব্য দিচ্ছেন এবং তার ওয়াইফ যে ইন্ডিয়ান শাড়িগুলো ব্যবহার করত, সেই শাড়িগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ যাতে বাংলাদেশের মানুষ এটা দেখে এবং এই ইন্ডিয়ান কাপড়গুলো বয়কট করে। আমার কথা হচ্ছে, আপনি বয়কটের ডাক দিতে পারেন, পোশাক কি দোষ করলো? একটা দেশের সাথে একটা দেশের সুসম্পর্ক হয়, আমদানি এবং রপ্তানির ভিতর দিয়ে দেশ পরিচালিত হয় এবং অর্থনৈতিকভাবে ডেভেলপ করে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এতদিন সুসম্পর্ক ছিল, ব্যবহার করেছেন, সম্পর্কের অবনতি হয়েছে, তাই বলে এই নয় যে তাদের পণ্যগুলো পুড়িয়ে ফেলতে হবে। আপনি পুড়িয়ে ফেলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি বয়কটের ডাক দিতে পারেন, কারণ আপনি বিএনপির একজন সিনিয়র নেতা, অনেক বড় মাপের একজন মানুষ। সেই জায়গা থেকে আপনার সাথে, আপনার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্তমান সম্পর্কটা খুবই সীমিত আকারে, এবং এক কথায় বলা যায় সম্পর্কটা একদমই নেই, এটা বললেও ভুল হবে না। তো আমার কথা হচ্ছে, পোশাক কি দোষ করলো, শাড়িটা কি দোষ করলো? এতদিন ব্যবহার করতে পারছেন, সমস্যা হয়নি, সম্পর্কের অবনতি হয়েছে, আপনি শাড়িটা পুড়িয়ে ফেললেন এবং দেশবাসীকে বয়কটের আহ্বান জানালেন এই পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে। আপনি পোশাককে বাদ দিলেন, যে পোশাকটা আপনার ওয়াইফ দীর্ঘদিন ব্যবহার করলো, বছরকে বছর, এটাও তো করতে পারতেন, আপনার ওয়াইফকেই বাদ দিয়ে দিতে পারতেন। আপনার ইন্ডিয়ান পোশাক আপনার বোর শরীরে বছরকে বছর রয়েছে, উড়াতে পারবেন আপনার ওয়াইফকে? এটাই আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।